আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা। একটা জাউরা লোকের কথা বলি। কীরকম জাউরার জাউরা। আওয়ামী লীগের আমলে বাড়ি ঘরে হামলা হয়েছিল, ভিডিও করে দেখাইছিল। আপনারা ফুটেজগুলো দেখতে পারবেন। অনেক টিভি চ্যানেল দেখাচ্ছে, ফেসবুকে লাইভ করছিল। রুমিন ফারহানা নাম। তারপর আবার রাস্তাঘাটে হামলা হয়েছিল। হ্যাঁ ভাই, একটু বিরতি দিছিলাম, সরি। হামলা হয়েছিল ওর বাড়িতে, গাড়িতে, আওয়ামী লীগের আমলে। তখন নাকি ও নিরাপদ ছিল, অথচ কান্নাকাটি করছে ভিডিও করে। এখন ডক্টর ইউনূস সরকার আসার পরে উনি রাতে বের হতে ভয় পায়। কত বড় জাউরার জাউরা না হলে এই কথা বলতে পারে। আর সত্য কথা বললে বলায় বিএনপির নামে কুৎসা রটাচ্ছে। সত্য কথা কি, থানা ঘেরাও করে আসামি ছিনাই নিয়ে যায় যারা, থানাতে আরেক থানা অবরোধ করে রাখে। এই অবস্থায় নির্বাচনটা কেমন হবে? দেশের সাধারণ জনগণ কি কিছুই বুঝে না? তারা মনে করে কিছুই বুঝে না। আসলে সারা দেশের জনগণের মাঝে মাত্র 13% লোক অ্যাক্টিভ নেতা বিএনপির, অনলি 13%। তাদেরকে তারা কন্ট্রোল করতে পারে না। সারা বাংলাদেশে 20 কোটি লোক, 100% জনগণ, তারা কেমনে করে কন্ট্রোল করবে? তারা আবার ক্ষমতায় যাবেই যাবে বলতেছে। কিভাবে সম্ভব এটা? আর সাধারণ জনগণ তো ভালোভাবে ভোট হলে কখনোই যেতে পারবে না। কারণ যত জরিপই করুক, ওই যে বিদেশি সংস্থার একটা জরিপ করছে, 37% ভোট পাবো। ওরা 13% ভোটই পাবে, 13% নেতা কর্মীদের ভোট পাবে। সাধারণ ভোটাররা ভোট দিবে কিনা সন্দেহ আছে এতে। কারণ 2000 লোকের জরিপে এটা স্পষ্ট কোনো জরিপ হয় না। এটা জরিপ হলো সাধারণভাবে সাধারণ জনগণের মাঝে যে চাষটলে, গ্রামে, মফস্বলে যে মানুষের মনের ভিতরের কথা, যেটা যেটা সিল মারার সময় কাউকে বলে না, টপ করে সিল মারে, ওই ধরনের কথাগুলো যদি বহিঃপ্রকাশ করতে পারে, তাহলে একদম হুগামারা খাবো বিএনপি। আর মির্জা ফখরুল, মির্জা আব্বাস যে ধরনের বয়ান ছাড়ে, এই বয়ানই তো বিএনপি তলায় যেতেছে গা। কারণ কন্ট্রোল করতে পারে না। এই চাঁদাবাজি কন্ট্রোল করতে পারতেছে না, কিচ্ছু কন্ট্রোল করতে পারতেছে না। আর সাধারণ জনগণের সাথে তাদের কোনো নাই, কমিউনিকেশন নাই। শুধু আছে এসালম, বড় বড় ব্যাংক হেকু, সাধারণ জনগণের টাকা কুক্ষিগত করে বিদেশে পাচার করার তালে। আগেরটা যেমন ছিল, পরে এরকমই তারা করবে, এই একটা চিন্তা ভাবনা আছে। দ্রুত ক্ষমতা যে দ্রুত টাকা পাচার করবে, এই চিন্তা ভাবনা। আর কিচ্ছু তারা ভাবতে পারতেছে না।